মাত্র 2 বছর রাজত্ব করার পর প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই পৃথিবী ছেড়ে চলে যান, কিন্তু তার মৃত্যুর আগে তিনি স্পষ্টভাবে সকলকে জানিয়ে দিয়েছিলেন যে তারপরে মুসলমানদের দ্বিতীয় খলিফা কে হবেন। ওমর বিন আল খাত্তাব। ইসলাম আজ বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম, যা কমপক্ষে 2 বিলিয়ন মানুষ অনুসরণ করে, এবং বিশ্বের এমন একটিও দেশের এমন কোনো কোণা নেই যেখানে আজান দেওয়া হচ্ছে না। এই সমস্ত ক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটি বিশাল ভূমিকা পালন করেছিলেন, যিনি মাত্র কয়েক বছরের মধ্যে মুসলমানদের এত বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন যা তার আগে বিশ্বের কেউ এমন করতে পারেননি, এমনকি আলেকজান্ডার এবং মিশরের ফেরাউনও নয়। কিন্তু তিনি কিভাবে এইসব করেছিলেন? হযরত ওমরের ব্যক্তিত্ব বোঝার জন্য সেই সময় মক্কা শহরটি বোঝা প্রয়োজন, কারণ গত কয়েক শতাব্দী ধরে মক্কা একটি একক গোত্র কুরাইশদের দ্বারা নিয়ন্ত্রিত ছিল, এবং ধীরে ধীরে কুরাইশদের এই গোত্র এতটাই বৃদ্ধি পেয়েছিল যে কুরাইশরাও অনেক গোত্রে বিভক্ত হয়ে পড়েছিল। আর তখন মক্কায় শান্তি বজায় রাখার জন্য প্রতিটি গোত্রকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কুরাইশদের 3টি সবচেয়ে শক্তিশালী গোত্র ছিল বনু হাশিম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্রের কাছে কুরাইশদের ধর্মীয় ক্ষমতা ছিল, কারণ কাবার কারণে মক্কা আরব ধর্মের কেন্দ্র ছিল। বনু হাশিমের নেতা ছিলেন আব্দুল মুত্তালিব এবং তারপরে আবু তালিব। বনু উমাইয়া। এই গোত্র কুরাইশদের মধ্যে কেবল একটি জিনিসের জন্যই বিখ্যাত ছিল, অর্থ। সেই কারণেই মক্কার সমগ্র অর্থনীতি এই পরিবার বনু উমাইয়া দ্বারা নিয়ন্ত্রিত হতো, এবং এই গোত্রের নেতা ছিলেন আবু সুফিয়ান। বনু মাকজুমের মক্কায় যোদ্ধাদের একটি পরিবার, সেই কারণে এই পরিবার মক্কার প্রতিটি যুদ্ধের পরিকল্পনা করত, এবং এই পরিবারের কাছেই সবচেয়ে বেশি অস্ত্র ছিল। আর বনু মাকজুমের নেতা ছিলেন সবচেয়ে শক্তিশালী নেতাদের একজন, যাদের একজন আবু জাহেল নামে পরিচিত ছিলেন। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই 3টি গোত্রের কারোরই অন্তর্ভুক্ত ছিলেন না। তিনি কুরাইশদের আরেকটি গোত্র বনু আদির অন্তর্ভুক্ত ছিলেন, যা ছিল কুরাইশদের দূতের গোত্র। এর অর্থ হল কুরাইশদের মুখপাত্র বেশিরভাগই এই গোত্রেরই ছিলেন। আর যখনই কুরাইশদের মধ্যে ঝগড়া হতো, তখন এই ঝগড়ার সমাধানও এই গোত্রই করত, এবং তাদের নেতা ছিলেন হাত্তাব, হযরত ওমরের পিতা। এ কারণে হযরত ওমরের ব্যক্তিত্বের বৈশিষ্ট্য ছিল যে তিনি আলোচনা ও বিতর্কের মাধ্যমে যে কোনো বড় সমস্যার সমাধান সহজেই করতে পারতেন। তিনি এটি তার পিতার গোত্র বনু আদির কাছ থেকে পেয়েছিলেন। কিন্তু হযরত ওমরের ব্যক্তিত্বের আরেকটি দিক ছিল, যা আমরা সকলেই বারবার শুনতে পাই, যে তিনি অত্যন্ত রাগান্বিত ব্যক্তি ছিলেন এবং ইচ্ছে করলে অন্য ব্যক্তির মাথা কেটে ফেলতে প্রস্তুত থাকতেন। হযরত উমর তার ব্যক্তিত্বের এই বৈশিষ্ট্যটি তার মা হান্তামা বিন তাহাশামের কাছ থেকে পেয়েছিলেন, যিনি বনু আদির সদস্য ছিলেন না, বরং বনু মাকজুমের কাছ থেকে পেয়েছিলেন, যারা কুরাইশদের যুদ্ধ বিগ্রহ পরিচালনা করতেন। এই বনু মাকজুম গোত্রের মানসিকতা বোঝার জন্য এই গোত্রের হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর চাচাতো ভাইয়ের নাম খালিদ বিন ওয়ালিদই যথেষ্ট। অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার পিতার কাছ থেকে কথোপকথনের মাধ্যমে মানুষকে ভালোভাবে ব্যাখ্যা করতে শিখেছিলেন, এবং যারা শব্দের মাধ্যমে বুঝতে পারেননি, তিনি তার মায়ের পরিবার থেকে লাঠি এবং তরবারি দিয়ে ব্যাখ্যা করতে শিখেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে অনেক বই এবং অনেক বক্তৃতা রয়েছে, তবে সেগুলি শোনা এবং পড়ার ক্ষেত্রে সর্বদা একটি বড় সমস্যা থাকে যে এই ঘটনাগুলি কখন ঘটেছিল। এই কারণেই বেশিরভাগ মানুষ, বিশেষ করে শিশুরা, বিভ্রান্ত হয়। এই সমস্যার সমাধানের জন্য হাউস অফ বুকস নবী সিরিজ চালু করেছে, যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কিত সমস্ত ঘটনা প্রামাণিক সূত্র দিয়ে লেখা হয়েছে। এবং আমার সবচেয়ে পছন্দের বিষয় হলো এই সিরিজে সমস্ত ঘটনা ছোট বাক্সে বিভক্ত করা হয়েছে, এবং প্রতিটি বইয়ের নিজস্ব নম্বর রয়েছে, যাতে যে কেউ, বিশেষ করে শিশুরা, যদি এটি দেখতে পায়, তাহলে তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে একটি ক্রম অনুসারে সঠিকভাবে বুঝতে পারে। হাউস অফ বুকস নবী সিরিজের লিঙ্ক নিচে বর্ণনা আছে। খলিফা হওয়ার একদিন পর বিশ্বের সর্বশ্রেষ্ঠ বাদশা হযরত ওমর মক্কার সেই এলাকা দিয়ে যাচ্ছিলেন
যেখানে তিনি ছোটবেলায় উট চড়াতেন এবং বললেন, আল্লাহর কি মহিমা যে আমার জীবনে এমন একটা সময় ছিল যখন আমি এখানে উট চড়াতাম এবং সামান্য ভুলের জন্য আমার বাবা আমাকে অনেক মারধর করতেন, এবং আজ এমন একটি দিন যখন আমার এবং আল্লাহর মধ্যে পৃথিবীতে আর কেউ নেই। অর্থাৎ সেই সময় হজরত ওমর বিশ্বের বৃহত্তম সাম্রাজ্যের নেতা এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হয়েছিলেন। আল্লাহ ছাড়া তার চেয়ে শক্তিশালী আর কেউ ছিল না। হজরত ওমর নবী মোহাম্মদের 12 বছর পরে মক্কায় জন্মগ্রহণ করেছিলেন এবং যৌবনে তার বিশাল উচ্চতা এবং পেশিবহুল গঠনের কারণে তিনি শীঘ্রই মক্কার সবচেয়ে শক্তিশালী কুস্তিগীর হয়ে ওঠেন। বলা হয় যে তিনি যখন দলবদ্ধভাবে হাঁটতেন তখন একটি রাজার মতো দেখাতো, আর সে একজন কুস্তিগীর হয়ে উঠল। এর মানে হলো যখন সে দল বেঁধে হাঁটছিল তখন মনে হচ্ছে বাকিরা মাটিতে হাঁটছে আর সে উটের ওপর বসে আছে। আজকের সময় দেখা গেলে উচ্চতা প্রায় 6 ফুট 6 ইঞ্চি অথবা 6 ফুট 7 ইঞ্চি, কিন্তু উদাহরণ হিসেবে নরেন্দ্র মোদী গড় উচ্চতার। আর তার পাশে দাঁড়িয়ে আছেন কাতারের আমির তামিম বিন হামাদ। হজরত ওমর এবং বাকি পড়ে গড়া মানুষের মধ্যে উচ্চতার পার্থক্য একই রকম হবে, অথবা হয়তো আরও বেশি। এত কিছুর পর হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু ধীরে ধীরে তার গোত্র বনু আদির নেতৃত্ব গ্রহণ করতে শুরু করেন এবং মক্কার বড় বড় সর্দারদের সাথে বৈঠকে বসতে শুরু করেন, এবং অল্প সময়ের মধ্যেই তিনি কুরাইশদের সবচেয়ে প্রতিভাবান রাষ্ট্রদূত হয়ে ওঠেন। এবং এর সাথে সাথে তিনি তার আমদানি রপ্তানি ব্যবসাও শুরু করেন, যেখানে তিনি মক্কা, ইয়েমেন, সিরিয়ার মধ্যে সর্বদা যাতায়াত করতেন। আর অবশেষে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় নবুয়ত ঘোষণা করলেন এবং মানুষকে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, কিন্তু হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু কুরাইশদের দূত এবং মুখপত্র হিসেবে ইসলাম এবং মুসলমানদের প্রথম শত্রুর বিরুদ্ধে তার চাচা আবু জাহিলের সাথে দাঁড়িয়েছিলেন। ইসলামের আগে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খ্যাতি খুব একটা ভালো ছিল না, কারণ তিনি মদ এবং জুয়া ইত্যাদির মতো অনেক ইসলাম বিরোধী কার্যকলাপে জড়িত ছিলেন, এবং তিনি ইসলামকে এতটাই ঘৃণা করতেন যে একদিন তিনি তার এক দাসকে কেবল মুসলিম হওয়ার জন্য এত মারধর করেছিলেন যে তিনি নিজেই তাকে মারধর করে ব্যথিত হয়েছিলেন। কিন্তু সময়ের সাথে সাথে ধীরে ধীরে মুসলমানদের সম্পর্কে হজরত ওমরের রাদিয়াল্লাহু আনহুর অবস্থান পরিবর্তন হতে থাকে। তাই একদিন তিনি মক্কায় এক দাসের পাশ দিয়ে যাচ্ছিলেন যে তার প্রভু আবু জাহিলের দ্বারা মুসলিম হওয়ার কারণে মারধরের পর প্রায় অজ্ঞান হয়ে পড়েছিল। হজরত ওমর যখন দেখলেন যে অন্য কেউ তাকে সাহায্য করছে না, তখন তিনি নিজে গিয়ে তাকে সাহায্য করে তাকে তুলে নেন। এতে দাসটি হজরত ওমরকে বলল যে তুমি দুজনের মধ্যে শ্রেষ্ঠ, যা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারেননি। দাসটি আল্লাহর কাছে প্রার্থনা করা সেই দুয়াটির দিকে ইঙ্গিত করল, হে আল্লাহ, মক্কার এই দুই উমরের একজনকে ইসলামের দিকে নিয়ে এসো, একজন উমর বিন খাত্তাব এবং অন্যজন আমির বিন হিশাম, আবু জাহাল। মক্কার পুরুষদের মুসলমানদের থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য আবু জাহাল এবং আবু সুফিয়ান বারবার মক্কার প্রবীণদের সভা ডেকে তাদের কাছে এই বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন। মুহাম্মদের কারণে আমাদের ধর্ম ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু তার সাথে আমাদের সততা এবং সম্মানও নষ্ট হয়ে যাচ্ছে। একসময় হজরত উমর রাদিয়াল্লাহু আনহু বারবার এই সমস্ত সভায় বসে থাকতে বিরক্ত হয়ে গেলেন। তাই তিনি অবশেষে এমন একটি সিদ্ধান্ত নিলেন যা আগে কেউ নেওয়ার সাহস পায়নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার সিদ্ধান্ত। এবং তিনি তার তরবারি নিয়ে সরাসরি দাঁড়িয়ে আরকামের দিকে রওনা হলেন, যা মক্কায় মুসলমানদের সদর দপ্তর ছিল। কিন্তু আল্লাহ এই সবচেয়ে বড় পাপের সময়ে হজরত উমরকে ঘুরিয়ে দিলেন। ঘটনাটি এমন ছিল যে হজরত উমর যখন দাঁড়িয়ে আরকামের দিকে যাচ্ছিলেন, পথে তার সবচেয়ে ভালো বন্ধুর সাথে দেখা হলো, যে কিছুদিন আগে গোপনে মুসলিম হয়ে গিয়েছিল। কিন্তু তিনি হজরত উমরকে কিছু বলেননি। তিনি হজরত উমরকে থামিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কোথায় যাচ্ছেন? হজরত উমর তাকে জানালে সেই ব্যক্তি খুব ভয় পেয়ে গেলেন। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার আগে প্রথমে আপনার নিজের পরিবারের যত্ন নেন। হজরত উমর তাকে বুঝতে পেরে তার বোনের বাড়িতে চলে গেলেন। উমর জানতেন না তার বোন তার স্বামী সাঈদ বিন জায়েদের মাধ্যমে ইতিমধ্যেই মুসলিম হয়েছিলেন। সাঈদ বিন জায়েদ হজরত উমরের বোন জামাই এবং তার চাচার ছেলে ছিলেন, এবং তার চাচা জায়েদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগেই মক্কা ধর্ম ত্যাগ করেছিলেন, এবং তিনি সর্বদা মক্কা ধর্মের বিরুদ্ধে কথা বলতেন। তিনি বলতেন যে আমরা সবাই জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম এক আল্লাহর উপাসনা করতেন, এবং তার অন্য পুত্র ইসহাকের বংশধর বনি ইসরায়েলও এক আল্লাহর উপাসনা করত। তাহলে আমরা ইসমাইলের বংশধররা এত দেবতা কোথা থেকে পেলাম?
তাহলে হজরত ওমর যখন নিজের চাচার পরিবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম গ্রহণের কথা জানতে পারল, হজরত ওমর সোজা ভেতরে ঢুকে সাঈদ বিন জায়েদকে হত্যা করতে শুরু করলেন। তার বোন ফাতিমাও তাকে বাঁচানোর চেষ্টা করলেন, কিন্তু হজরত ওমর তাড়াহুড়ো করে তাকে হত্যা করতে চাইলেন, যার কারণে তিনি রক্তপাত শুরু করলেন। তাই হজরত ওমর যখন তার বোনের রক্ত দেখলেন, তখন অবশেষে তার করুণা হলো এবং বললেন, আমাকে কোরআন দেখাও, এতে কি লেখা আছে। এবং তারপর কোরআন পড়ার পর তিনি অবশেষে মুসলিম হয়ে গেলেন। এই সমস্ত গল্প হাউস অ্যান্ড বুকসের প্রফেট মুহাম্মদ সিরিজে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। ইসলাম গ্রহণের পর তিনি আবার দাড়ি আরকামের দিকে রওনা হলেন, কিন্তু এখন পর্যন্ত কেউ জানত না যে হজরত উমর ইসলাম গ্রহণ করেছেন। তাই যখন তারা হজরত উমরকে তরবারি হাতে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখলেন, তখন কিছু মুসলমান খুব ভয় পেয়ে গেলেন। কিন্তু হজরত হামজা রাদিয়াল্লাহু আনহু বললেন, উমরকে আসতে দো, যিনি এর কিছুক্ষণ আগে মুসলিম হয়েছিলেন। আল্লাহ একদিন এই দুটি সাম্রাজ্যকে তাদের নিজ হাতে জয় করবেন। মসজিদে নববীর ভেতরে যখন সমস্ত দুঃখ ও বিভ্রান্তির মধ্যে ছিল, তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মিম্বারে উঠে ব্যাখ্যা করলেন যে নবীর সা এর ইন্তেকালের পর আমাদের মিশন শেষ হয়নি, বরং এখন আসল মিশন শুরু হয়েছে। নবীর সা এর ইন্তেকালের সময় মদিনার কিছু লোক তার সা এর পরে তাদের নতুন রাজা নির্বাচন করতে শুরু করে, যখন হঠাৎ হজরত উমর বা আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেখানে উপস্থিত হন। এরপর কি ঘটেছিল তা আমরা এই ভিডিওতে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করেছি। সংক্ষেপে, হজরত উমর যখন দেখলেন যে সেখানকার পরিস্থিতি ধীরে ধীরে অবনতি হচ্ছে, তখন তিনি প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য হজরত আবু বকরের হাতে বায়াত করেন। এরপর ধীরে ধীরে বাকিরাও এসে হজরত উমরের হাতে বায়াত করেন, এবং এভাবে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের প্রথম খলিফা হন। আবু বকর খলিফা হওয়ার পর হজরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন মুসলিম সাম্রাজ্যের দ্বিতীয় সর্বোচ্চ নেতা। অর্থাৎ যদি হজরত আবু বকর বাদশাহ হতেন, তাহলে হজরত উমর ছিলেন তার প্রধানমন্ত্রী, এবং তারা দুজনেই বাকি সাহাবীদের সাথে আবারও সমগ্র আরবকে একত্রিত করার চেষ্টা করেছিলেন। অবশেষে ইয়ামামার যুদ্ধের পর আরবরা আবার একত্রিত হয়েছিল, কিন্তু এই যুদ্ধে অনেক হাফিজ কুরআনের শাহাদাতের কারণে অনেক কুরআন নিয়ে মুসলমানদের মধ্যে মতবিরোধ হওয়ার আশঙ্কা ছিল। অতএব হজরত উমরের মনে প্রথম যে ধারণাটি এসেছিল তা হলো আমাদের অবিলম্বে কুরআনকে একটি বইয়ের আকারে সংকলন করা উচিত। অর্থাৎ আজ বিশ্বের যত কুরআনের বই লেখা আছে তার কিছুটা ক্রেডিটও হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর। আরবদের একত্রিত করার পর খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নির্দেশে মুসলমানরা সরাসরি পারস্য সাম্রাজ্যের আক্রমণ করে এবং কয়েক মাসের মধ্যে তাদের কাছ থেকে এই সমগ্র অঞ্চল জয় করে নেয়। এবং পারস্য সাম্রাজ্যের উপর আক্রমণের সাথে সাথে মুসলমানরা একই সময় রোমান সাম্রাজ্যও আক্রমণ করেছিল। কিন্তু পারস্য সাম্রাজ্যের মতো রোমান সাম্রাজ্যে মুসলমানরা তেমন সফলতা পাচ্ছিল না। খালিদ বিন ওয়ালিদ রোমান সাম্রাজ্যে ছিল না, বরং পারস্য সাম্রাজ্যে ছিল। তাই হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খালিদ বিন ওয়ালিদকে তার সেনাবাহিনীর অর্ধেক নিয়ে সরাসরি রোমান সাম্রাজ্যে যাওয়ার জন্য একটি চিঠি পাঠান। খালিদ বিন ওয়ালিদ সেখানে পৌঁছানোর সাথে সাথে তিনি দ্রুত রোমান সাম্রাজ্যের সমগ্র অঞ্চল জয় করতে শুরু করেন এবং অবশেষে রোমান সাম্রাজ্যের প্রধান শহর দামেস্ককে চারদিক থেকে ঘিরে ফেলেন। এই মুসলিম সাম্রাজ্য পরিচালনার বিষয়ে হজরত আবু বকর এবং হজরত ওমরের মতবিরোধ বেশিরভাগ ক্ষেত্রেই সর্বসম্মত ছিল, শুধুমাত্র একটি বিষয় ছাড়া, এবং এই বিষয়টি অত্যন্ত বিতর্কিত হয়েছিল। আর সেই বিষয়টি ছিল খালিদ বিন ওয়ালিদকে কিভাবে পরিচালনা করবেন। কারণ খালিদ বিন ওয়ালিদ নিজেই সমস্ত সিদ্ধান্ত নিতেন এবং সবকিছু করার পরে তিনি মদিনায় চিঠি পাঠাতেন। কিন্তু হজরত ওমর তার খালিদ বিন ওয়ালিদের এই অভ্যাসটি মোটেও পছন্দ করতেন না। তাই হজরত উমর যখন খলিফা হন, তখন তিনি কিছুক্ষণের মধ্যেই মুসলমানদের সর্বশ্রেষ্ঠ সেনাপতিকে তার পদ থেকে অপসারণ করেন, যার ফলে খালিদ বিন ওয়ালিদ তার উপর খুব ক্ষেপে যান। আমরা পরবর্তী ভিডিওতে এই বিতর্কিত বিষয়টি ব্যাখ্যা করব, তাই সাবস্ক্রাইব করুন। মুসলিম সেনাবাহিনী মদিনায় পৌঁছানোর সাথে সাথে মদিনার মুসলিমদের খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর স্বাস্থ্য সম্পূর্ণ খারাপ হয়ে যায়, যা দেখে তিনি বুঝতে পারেন যে এটাই তার পৃথিবীর শেষ দিন। তাই তিনি সমস্ত মহান সাহাবীদের ডেকে বললেন যে এখন আমি এবং আপনি আর আপনাদের খলিফা নই, আপনারা নিজেদের মধ্যে পরামর্শ করুন এবং যাকে চান আপনাদের নতুন খলিফা হিসেবে নির্বাচন করুন। এই বিষয়ে সাহাবীরা কিছুক্ষণ চিন্তা করে হযরত আবু বকরের কাছে ফিরে এসে বললেন যে আমরা আপনার উপর এই দায়িত্ব অর্পণ করছি যে আপনি যাকে সঠিক মনে করেন। তাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একজন মহান সাহাবীকে ডেকে জিজ্ঞাসা করলেন যে উমর সম্পর্কে আপনাদের মতামত কি। যার একজন সাহাবী বললেন যে হযরত উমর খুবই ভালো, কিন্তু তার ব্যক্তিত্ব খুবই কঠোর। তাই হযরত আবু বকর হযরত উমরকে রক্ষা করার জন্য বললেন যে উমর কেবল কঠোর আচরণ করছেন, কারণ তিনি আমাকে সর্বদা নরম মনে করেন, কিন্তু যখন তিনি নিজে খলিফা হবেন তখন তার ব্যক্তিত্ব সম্পূর্ণরূপে পরিবর্তিত হবে।
এই সকল সাহাবীদের জিজ্ঞাসা করার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু গুরুতর অসুস্থ হয়ে পড়লে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে তার কাছে ডেকে পাঠান এবং তাকে বলেন যে তিনি লিখে দিন যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আমার পরে মুসলমানদের নতুন খলিফা। এই কথা বলার সাথে সাথেই তার স্বাস্থ্যের হঠাৎ অবনতি ঘটে এবং তিনি অজ্ঞান হয়ে যান। তাই হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু আরও লেখেন যে আমি আমার পরে নতুন খলিফা উমরকে মনোনীত করছি। কিছুক্ষণ পর যখন তিনি জ্ঞান ফিরে পেলেন তখন তিনি বললেন অবশ্যই, এবং তিনি সকল সিনিয়র সাহাবীদের ডেকে জিজ্ঞাসা করলেন আমি যাকে খলিফা বানাবো তোমরা কি তাকেই গ্রহণ করবে? তখন উপস্থিত সকলে বললেন হ্যাঁ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি আমার পুত্রকে আমার পরে খলিফা বানাচ্ছি না, বরং আমি তাকেই খলিফা বানাচ্ছি যাকে আমি সর্বোত্তম মনে করি, আর তিনি হলেন উমর বিন আল খাত্তাব। আধুনিক গণতন্ত্রবাদে পৃথিবীর সমগ্র ইতিহাসের দিকে তাকালে এমন ঘটনা খুব কমই ঘটেছে যে কোনো রাজার মৃত্যুর পর তার পুত্র বা তার পরিবারের কেউ রাজা হননি। ঠিক যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পর মক্কার মুসলমানদের অবস্থা সম্পূর্ণরূপে বদলে গিয়েছিল, ঠিক তেমনি খলিফা হওয়ার পর সমগ্র বিশ্বের ইতিহাস চিরতরে বদলে গিয়েছিল। কারণ পরবর্তী কয়েক বছরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এত বিশাল সাম্রাজ্য তৈরি করেছিলেন যা তার আগে পৃথিবীর কেউ করতে পারেনি। এবং এই সাম্রাজ্য জয় করার পর তিনি সেখানে এমন একটি ব্যবস্থা তৈরি করেছিলেন যা 1400 বছর পরেও এই সমস্ত অঞ্চল মুসলমানদের দ্বারা শাসিত হয়, অতি সামান্য কয়েকটি ছোট অঞ্চল ছাড়া। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করুন। আবার ফিরব ইসলামের ইতিহাসের কিছু রোমাঞ্চকর তত্ত্ব নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।